রাজধানীতে নিরাপদ পানির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিদ্যমান সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে 920,85,00,000 টাকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইমার্জেন্সি ওয়াটার সাপ্লাই ইন ঢাকা সিটি শীর্ষক এই প্রকল্পটি মূলত একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। বর্তমানে নির্মাণাধীন বড় বড় ভূপৃষ্ঠ পানি শোধনাগারগুলো চালু না হয় পর্যন্ত ঢাকার পানি সরবরাহ স্বাভাবিক রাখাই এর মূল লক্ষ্য। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। 2030 সালের জুনের মধ্যে প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে ঢাকা পানি সরবরাহ পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ। পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগের সদস্য SM শাকিল আক্তার জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, সর্বশেষ একনেক বৈঠকে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানির অবস্থা, পানির পুনর্ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে একটি সমীক্ষা চালিয়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক প্রায় 2,977 মিলিয়ন লিটার পানি উৎপাদন ও সরবরাহ করছে, যা ঢাকা ও আশপাশের প্রায় 2 কোটি মানুষের চাহিদা পূরণ করে। এই উৎপাদিত পানির 66% আসে ভূগর্ভস্থ উৎস থেকে এবং বাকি 34% আসে ভূ-উপরিস্থ উৎস থেকে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে 2029 সালের মধ্যে ঢাকার পানির চাহিদা বেড়ে 3,558 MLD-তে পৌঁছাবে। বর্তমানে 500 MLD সক্ষমতার গন্ধর্বপুর পানি শোধনাগার এবং 450 MLD সক্ষমতার সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণাধীন রয়েছে। তবে এগুলো যথাক্রমে 2026 ও 2028 সালের আগে চালু হওয়ার সম্ভব নয়। এই সময়টুকুতে নগরবাসীর পানির সরবরাহ সচল রাখতেই জরুরি ভিত্তিতে 920 কোটি টাকার এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে পানি উৎপাদন সক্ষমতা বাড়াতে 388টি গভীর নলকূপ প্রতিস্থাপন, এছাড়া পাম্পের কার্যকারিতা, স্বয়ংক্রিয়তা এবং পানি সরবরাহে তাৎক্ষণিক তদারকি উন্নত করতে 450টি পাম্প মোটর সেট, 450টি ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এবং 124টি স্কাডা সিস্টেম সরবরাহ স্থাপন করা হবে। পাশাপাশি 7টি গভীর নলকূপ সংস্কার এবং 280টি পুনরায় সচল করা হবে। পানির মান উন্নয়নে 44টি আয়রন রিমুভাল প্লান্ট স্থাপন করা হবে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণে নির্মাণ করা হবে 250টি পাম্প হাউস। সঞ্চালন ও পরিচালনাগত নির্ভরযোগ্যতা জোরদারে প্রকল্পের আওতায় 480টি পাম্পের ডেলিভারি লাইন, 28,000 মিটার বৈদ্যুতিক কেবল এবং 40,000 মিটার কলাম পাইপ স্থাপন করা হবে। পাশাপাশি অবকাঠামো ও পরিচালন সুবিধা সুরক্ষায় প্রায় 7,150 মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এই প্রকল্পের কারিগরি ও পরিচালনগত সম্ভাব্যতা যাচাই করেছে। গত 19 ডিসেম্বর প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে কিছু পর্যবেক্ষণ মেনে চলার শর্তে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। পরিকল্পনা কমিশনের মতে, বড় শোধনাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এই প্রকল্পটি রাজধানীর পানি ব্যবস্থাপনায় বড় ধরনের স্বস্তি দেবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।